ওকে গাইস, তো আমরা মূলত এই পর্বে শিখব বেসিক অবজেক্ট ক্রিয়েশন অ্যান্ড কিভাবে আপনি আপনার ফাইলটা সেভ করবেন এবং কিভাবে রিসেট দিবেন সেগুলো নিয়ে কথা বলবো। তো চলেন আমরা ব্লেন্ডারের মধ্যে চলে যাই। তো ব্লেন্ডারের মধ্যে আপনি যখন আসবেন তখন আপনি এটাকে এরকম কিছু এলিমেন্ট দেখতে পারবেন, তাই না? এই যে এগুলো এগুলো কিন্তু আমরা এর আগেই দেখছি। তো এগুলো কি? এগুলো হচ্ছে অবজেক্ট, এগুলো এক একটা কিন্তু অবজেক্ট। ওকে, তো এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টগুলোর নাম কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ক্যামেরা অবজেক্ট, কিউব, লাইট, ঠিক আছে? এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে কিউব। এবং এই কিউবের এটাকে মূলত মেশ অবজেক্ট বলা হয়। মেশ অবজেক্টের সিম্বল আপনি এদিকে সিম্বলও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেশ অবজেক্টের সিম্বল। ওকে, তো এই অবজেক্টগুলো কিভাবে ডিলিট করবেন এবং কিভাবে তৈরি করবেন, সো আপনি জাস্ট এভাবে টান দিয়ে সবগুলোকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি কিবোর্ড থেকে এ প্রেস করেন তাহলে আপনি সবগুলো সিলেক্ট করতে পারবেন। দেন আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে পারেন। আর আপনাদের যদি ম্যাক হয় সেক্ষেত্রে আপনি এক্স প্রেস করবেন দেন ডিলিটে প্রেস করবেন। আপনারা যদি কেউ ম্যাক ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এক্স প্রেস করে দেন ডিলিট প্রেস করবেন। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। ওকে, তো এরপরে আপনি আপনার অবজেক্টটা কিভাবে তৈরি করবেন। তো অবজেক্টটা তৈরি করার জন্য আপনি দুইভাবে অবজেক্টটা তৈরি করতে পারেন। দেন এখান থেকে আপনি মেনু থেকে অ্যাডে গিয়ে দেন এখান থেকে আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন। এখানে অনেকগুলো অবজেক্ট আছে। অ্যান্ড শিফট এ দিয়ে আপনি এখানে শিফট এ দিয়ে এটা হচ্ছে আপনার একটা শর্টকাট, আপনি জাস্ট এখানে ক্লিক করলেও সেম মেনুটাই কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো এখন একটা বিষয় এখানে বলে রাখি, আপনাদের হয়তোবা এই অবজেক্টগুলো দেখাবে না, আপনাদের জাস্ট এই পর্যন্ত দেখাবে, এই পর্যন্ত। এটা আসলে আমরা আলাদাভাবে একটা প্লাগইনের মাধ্যমে একটা অ্যাডনের মাধ্যমে এটা করছি। সো এটা কিভাবে করছি, এই অবজেক্টগুলো কিভাবে আসছে সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে কথা বলবো। তো যাই হোক, আমরা এই বেসিক কিছু মেশ অবজেক্টগুলো নিয়ে কথা বলি। এই অবজেক্টগুলো দিয়ে আমাদের কমপ্লিট মডেলিং কিন্তু করতে হবে, এই অবজেক্টগুলোর সাহায্য নিতে হবে এবং এই অবজেক্টগুলোকে কিন্তু কোনোভাবে অবহেলা করা যাবে না, ঠিক আছে? সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্লেন। ওকে, সো আপনি প্লেনে ক্লিক করবেন। প্লেনে ক্লিক করলে আপনি এখানে জাস্ট একটা এরকম প্লেন আসবে। জাস্ট ধরেন একটা মানে একটা পেপার আছে না, পেপার, জাস্ট একটা পেপারের মতো একটা অবজেক্ট আসবে, ঠিক আছে? এখানে যদি আপনি যখন যে কোনো অবজেক্ট নেবেন তখন এই পাশে একটা মেনু আসবে, এটাকে ফ্লোটিং মেনু বলা হয়। সো এই ফ্লোটিং মেনুটার মধ্যে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। সো কি চেঞ্জ করতে পারবেন, আপনি এটাকে সাইজটাকে ছোট বড় করতে পারবেন। এটা আসলে অবজেক্ট ভেদে এক একটার মধ্যে এক এক রকম হয়। দেন আপনি এখানকে লোকেশনটা চেঞ্জ করতে পারবেন, মানে আপনি মাঝখান থেকে যদি না চান সেক্ষেত্রে আপনি এটা লোকেশনটা চেঞ্জ করতে পারবেন, অথবা এগুলোকে আপনি জাস্ট ক্লিক করে আপনি জিরো দিয়ে দিলে আপনার এটা আগের পজিশনে চলে আসবে, ঠিক আছে? এটা বেসিক্যালি আপনার লোকেশন ইয়াগুলো আছে। আচ্ছা যাই হোক, তো এটা আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমরা এটাকে ডিলিট করে দিলাম। আবার আমি শিফট এ দিয়ে এখানে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, কিউব। কিউবটা হচ্ছে এরকম একটা মানে বক্সের মতো একটা অবজেক্ট, আপনি এটা ডায়ামিটারটা চেঞ্জ করতে পারবেন বা সাইজটা চেঞ্জ করতে পারবেন, এটা লোকেশনটা আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এটাকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমি শিফট এ দিয়ে এখানে আমাদের তৃতীয় যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে সার্কেল। সার্কেলটার কাজ কি? সার্কেলটা হচ্ছে জাস্ট একটা বলতে পারেন যে মানে কোন একটা দড়ি টড়ি দিয়ে এরকম আমরা যদি সার্কেল বানাই না, এরকম একটা জাস্ট সার্কেল, এটার মাঝখানে কোনো ফিল নাই, এটা জাস্ট একটা স্ট্রোক বেস হচ্ছে অবজেক্ট। ওকে, সো এখানে দেখেন কিছু জিনিস আছে, এটা হচ্ছে ভার্টেসিস। ভার্টেসিসটা কি? ভার্টেসিসটা যদি আমি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন যে সার্কেলের মধ্যে কিন্তু এগুলো কিন্তু স্মুথ না। দেখেন এখান থেকে এখানে একটা সেগমেন্ট, এখান থেকে এখানে একটা সেগমেন্ট। তো যখন আমি এই ভার্টেক্সগুলোকে আরো কমাই দিব তখন আপনি সেগমেন্টটা বুঝতে পারবেন। সো এই যে প্রত্যেকটা সেগমেন্টটা, এই যে প্রত্যেকটা এই যে কোণাটা, এই কোণাটার প্রত্যেকটার মধ্যে একটা করে ভার্টেক্স আছে, এই ভার্টেক্সগুলোকে মূলত ভার্টেসিস বলা হয়। ওকে, সো আপনি যখন এটাকে বাড়াবেন এটা তত বেশি স্মুথ হবে, ঠিক আছে? একটা এখানে বেসিক্যালি যেটা হয়, যেখানে কিন্তু আপনি কমপ্লিটলি সার্কেল পাবেন না, এখানে আপনি ধরেন এরকম একটা কর্নার বেসড অবজেক্ট পাবেন, এরকম বা এরকম এরকম যখন আপনার হবে তখন এরকম যখন আপনি 10টা নেবেন, 20টা নেবেন, 100টা যখন ইয়া করবেন তখন কিন্তু আস্তে 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 এটা কি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। এটাই বেসিক্যালি এই প্রিন্সিপালটা অনুযায়ী এখানে কাজ করে। সো আপনি যখন এই ভার্টেক্সটা যত বেশি বাড়াবেন তত বেশি আপনার ভার্টেক্স কাউন্টটা বাড়বে এবং অবজেক্টটা দেখতে তত বেশি স্মুথ মনে হবে। বাট বাই ডিফল্ট ভাবে এখানে 32টা থাকে, আপনারা 32টাই রাখবেন। আর এটা আসলে আমাদের মানে কাজ অনুযায়ী এটা চেঞ্জ করা লাগতে পারে, বাড়ানোও লাগতে পারে, কমানোও লাগতে পারে, সেটা আমরা মডেলিং এর মধ্যে দেখব। এরপরে রেডিয়াস আছে, রেডিয়াসটা বেসিক্যালি এটা আসলে কতটুকু ছোট হবে না বড় হবে, এটা তার হচ্ছে লোকেশন আছে, রোটেশন আছে। ওকে, তো আশা করি আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি। এরপর আমরা এটা ডিলিট করে দিলাম। আমাদের চতুর্থ যে অবজেক্ট আছে সেটা হচ্ছে একটা ইউভি স্প্রে। সো ইউভি স্প্রেটা কি? ইউভি স্প্রেটা বেসিক্যালি একটা বল। ওকে, জাস্ট একটা বল, মানে ক্রিকেট বল ধরেন
যে কোনো ধরনের একটা বল ধরতে পারেন, এটা একটা বলের মতো একটা অবজেক্ট, এটাকে এখানে বলতেছে ইউবি ইজ ফ্রি। সো এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এই যে আমরা এটাকে কলাপস থাকে কিন্তু আপনি এখানে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু ওপেন হবে। আবার যদি আপনি এখানে সাইডে ক্লিক করে ফেলেন সেটা কিন্তু চলে যাবে। দেন আপনি যদি কিবোর্ড থেকে F9 প্রেস করেন তাহলে এটা একবার আসবে, ঠিক আছে। জাস্ট আপনি যদি এখান থেকে ধরেন আপনি এটা ক্রিয়েট করলেন, আমি আবারও ক্রিয়েট করি, সরি আমি ভুল অবজেক্ট ক্রিয়েট করছি, আমি এখানে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে ধরেন আমাদের এটা এখানে ক্লিক করলাম, এখন ক্লিক করলে এটা ওপেন হবে, ক্লিক করলে কিন্তু কি হচ্ছে এটা এরকম ওপেন হবে। বাট আপনি যদি এখানে জাস্ট একবার ক্লিক করেন এটা কিন্তু চলে যাবে। এটা আনার একমাত্র পদ্ধতি হচ্ছে আপনি F9 প্রেস করবেন। F9 প্রেস করলে আপনার লাস্ট যেই ফ্লোটিং মেনুটা চলে গেছে সেটাই কিন্তু আসবে, তার আগেরগুলা কিন্তু আসবে না, ঠিক আছে। তো এবার কিন্তু আমরা সেগমেন্টটাকে কি করতে পারবো, এখান থেকে পরিবর্তন করতে পারবো। দেখেন সেগমেন্টটা যখন আমি পরিবর্তন করতেছি তখন আমাদের অবজেক্টের মধ্যেও কিন্তু পরিবর্তন আসতেছে। আমরা যখন রিংসটা পরিবর্তন করতেছি তখন রিংসটা কি, রিংসটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। ওকে, সো আমি আবারও F9 প্রেস করলাম, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে রেডিয়াসটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখানকার লোকেশনটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, এইগুলো নিয়ে আমরা আগেই বলছি। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি একটা সেগমেন্ট। এই অবজেক্ট এইগুলো নিয়ে আমরা আসলে অনেকগুলো অবজেক্ট তৈরি করতে পারবো, অনেক ধরনের ইন্টারেস্টিং অবজেক্ট তৈরি করতে পারবো। এবং অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা অপশন চেঞ্জ করবেন, প্রত্যেকটা অপশন চেঞ্জ করে করে দেখবেন। এরপরে আছে আইকো ইজ ফ্রি। আইকো ইজ ফ্রিটা হচ্ছে জাস্ট এটাও একটা বলের মতো অবজেক্ট, কিন্তু এটার আর আগেরটার মধ্যে পার্থক্য হচ্ছে আগেরটার মানে তিনটা চারটা ফেজ দ্বারা গঠিত। মানে ধরেন এরকম আমি কি দিয়ে বুঝাবো, আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে ধরেন আমার হাত দিয়ে বুঝাই। সো এটাকে ধরেন এটা কি আছে, এটা চারটা কোণা আছে। জাস্ট এটা ধরেন এইভাবে যদি ধরেন তাহলে এটা এদিকে এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, এটা চারটা কোণা আছে এবং এরকম চারটা কাগজ দিয়ে ধরেন এই বলটা তৈরি আর আগেরটা তৈরি। আর এটা হচ্ছে বেসিক্যালি তিন কোণা আলা একটা মানে কাগজ দিয়ে তৈরি, ঠিক আছে। জাস্ট এটাই হচ্ছে পার্থক্য এবং এগুলো নিয়ে আমরা কথা বলবো। সো এখানে দেখেন এখানে একটা নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে সাব ডিভিশন। সো আমি যদি 1 করে দেই তাহলে দেখেন এটা কমে যাচ্ছে, আমি যখন এখানে এটা বাড়াবো তখন এটা তত বেশি স্মুথ হচ্ছে। সো এই সাব ডিভিশনটা কি, সাব ডিভিশনটা হচ্ছে যখন আপনি এটার ভ্যালুটা বাড়াবেন এটা বেসিক্যালি 4x 2x না 4x মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। সো ধরেন আমি বলি আপনাদের এখানে যদি 10টা ফেস থাকে, এই প্রত্যেকটাকে ফেস বলা হয়। ওকে, এই প্রত্যেকটাকে কিন্তু কি বলা হয়, ফেস বলা হয়। সো এই ফেস যদি আপনার 10টা থাকে, দেন আপনি যদি এখানে 2x করে দেন তাহলে এটা কয়টা হবে জানেন, এটা 40টা হয়ে যাবে, কারণ এক একটার মধ্যে 4 ভাগ হয়ে যাবে। এখন যদি দেখেন আপনাদের এই জিনিসটা বোঝানোর জন্য আমি একদম 1 করে দিলাম এবং আপনারা যদি একটু নিচের দিকে খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে কালেকশন, এখানে হচ্ছে আইকুইজ ফ্রি দেওয়া আছে, দেখেন নামটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আছে ভার্টসের মিনস হচ্ছে ভার্টেক্স, ঠিক আছে, বা ভার্টেসিস। এখানে দেখেন ভার্টেসিস আছে 12টা অ্যান্ড ফেসেস আছে 20টা। সো এবার যদি আমি 2x করে দেই তাহলে দেখেন তো ফেস কয়টা হলো, 80টা হলো। কেন 80টা হলো, 20 দিয়ে আপনি 4কে গুণ দেন কত হয়, 80। খুব সিম্পল একটা বিষয়। সো আপনি যদি এইভাবে এবার যদি আমি আবার মাল্টিপ্লাই করি তাহলে দেখেন এটা কত হলো, 3 × 32, সো 320টা কিন্তু ফেস তৈরি হয়ে গেছে। জাস্ট সিম্পল একটা বিষয়। ওকে, তো আশা করি আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি, ঠিক আছে। এবার নেক্সট আমাদের যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে একটা সিলিন্ডার, মানে ধরেন একটা ডামের মতো, ঠিক আছে, একটা সিলিন্ডার বা একটা পাইপের মতো অবজেক্ট। ওকে, তো এখানেও কিন্তু ভার্টেক্স আছে, মানে ভার্টেসিস আছে, আপনি এই ভার্টেসিসগুলো দিয়ে এটাকে স্মুথ করতে পারবেন বা আপনি এটাকে কাস্টম শেপও তৈরি করতে পারবেন। দেন এটা রেডিয়াস আছে, রেডিয়াসটা হচ্ছে এটাকে কতটা চিকন হবে নাকি কতটা মোটা হবে, এভাবে আপনি চিকন করলে কিন্তু এটা একটা পাইপের আকৃতি তৈরি করতেছে। ওকে, বা এটাকে আপনি চাইলে আরও চিকন করে এটাকে আরও স্মুথ করে দিলে দেখেন এখন দেখতে এটা পাইপের মতো মনে হচ্ছে। দেন আপনি এটা ডেপথটা চেঞ্জ করতে পারবেন, ডেপথটা হচ্ছে বেসিক্যালি হাইটটা কতটুকু হবে, মানে উচ্চতাটা ঠিক কতটুকু হবে। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডেপথ। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এবং এগুলাকে আপনারা এদিকে সরায় রাখবেন, দেন আপনি শিফট এ দিয়ে আর একটা অবজেক্ট নেবেন, ঠিক আছে। সো জাস্ট এখান থেকে আমি কোন নিলাম। সো কোন হচ্ছে জাস্ট আপনারা ওই যে বার্থডে কেকের মধ্যে, মানে বার্থডে যখন হয় কারোর তখন আমরা মাথার মধ্যে একটা কিছু পরাই দেই না, একটা মুকুটের মতো, এরকম হচ্ছে একটা কোন আর কি, বা কোন আইসক্রিম খাইছেন তো আপনারা সবাই। সো এই কোন আইসক্রিমের মতোই হচ্ছে কোনটা, জাস্ট আপনি এখান থেকে ভার্টেক্সগুলোকে কম বেশি করতে পারবেন। এটা রেডিয়াস 1 আছে, রেডিয়াস 2 আছে, রেডিয়াস 1টা হচ্ছে নিচের দিকের রেডিয়াস আর রেডিয়াস 2 হচ্ছে 1 এর উপরের দিকের রেডিয়াস। সো এখানে দেখেন এখন যদি আমি রেডিয়াস 2টাকে একটু কমাই দেই অ্যান্ড রেডিয়াস 1টাকে আরেকটু যদি কমাই দেই অ্যান্ড যদি ডেপটাকে একটু কমাই দেই তাহলে দেখেন এটা প্লেটের মতো হয়ে যাচ্ছে, সিনেমাটের যে প্লেটগুলো আছে না,
ঠিক ওই রকমটাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট জাস্ট উপরের এটা দরকার ছিল না, এটা আমরা ডিলিট করে যদি দিতে পারতাম, বাট আমরা ডিলিট করবো এটা পরে, ঠিক আছে। সো দেখেন এটা কিন্তু নিচ থেকে প্লেটের মতো মনে হচ্ছে, আপনারা চাইলে এটা রেডিয়াসটাকে একটু কম বেশি করে নিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে জাস্ট টেপটাকে একটু কম বেশি করে নেবেন, ওকে। সো এখানে নিচ থেকে এটা কিন্তু প্লেটের মতো মনে হচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোণ ছিল। দেন আমাদের পঞ্চম যে অবজেক্ট আছে, পঞ্চম না, এটা হচ্ছে ষষ্ঠম অবজেক্ট, সেটা হচ্ছে একটা টরাস, ঠিক আছে। টরাসটা কিভাবে বলবো, আপনারা অনেকে হয়তো বা সুইমিং পুলে গেছেন, সুইমিং পুলে গেলে এরকম দেখবেন যে মানে ফুলানো ফুলানো কিছু টায়ারের মতো কিছু জিনিস থাকে, ঠিক আছে। এই টরাসটা হচ্ছে সেই জিনিস, ওকে। তো টরাসের অনেকগুলো অপশন আছে এখানে। দেখেন প্রথমে আমাদের এখানে যেটা আছে মেজর সেগমেন্ট। সো মেজর সেগমেন্টটা হচ্ছে এই যে এখানে যে মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছেন না, এই যে যেগুলো কমে যাচ্ছে এগুলো হচ্ছে মেজর সেগমেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনর সেগমেন্ট। সো মাইনর সেগমেন্টটা হচ্ছে এই যে এই পাশের যে পাতালি সেগমেন্টগুলো আছে না, এগুলোকে মূলত মাইনর সেগমেন্ট বলে, ওকে। অ্যান্ড দেন যেটা আছে সেটা হচ্ছে মেজর রেডিয়াস। দেখেন মেজর রেডিয়াসটা কিন্তু এটা অনেক বড় হবে না ছোট হবে এটা বোঝাচ্ছে। অ্যান্ড মাইনর রেডিয়াসটা হচ্ছে এটা কতটা চিকন হবে নাকি কতটা মোটা হবে, ঠিক আছে। তো আপনি এরকম একটা পাইপের একটা সার্কেল তৈরি করতে পারবেন। এরপরে দেখেন এখানে অপারেশন প্রিসেট নামে একটা অপশন আছে, এখানে আসলে অনেকগুলা অপশন আছে। যাই হোক আপনি এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে এটাকে রিসেট দিতে পারবেন। জাস্ট আপনি এখান থেকে রিস্টোর অপারেটর ডিফল্ট মানে ডিফল্টে কনভার্ট করতে পারবেন। আবার প্লাসে ক্লিক করলে ধরেন আপনি যদি কোনো কিছু চেঞ্জ করেন, তাহলে যদি প্লাসে ক্লিক করেন দেন এখানে একটা নাম দিবেন। সো আমি দিলাম হচ্ছে টেস্ট, ওকে। সো টেস্ট দিলাম, দেন হচ্ছে আমি ওখানে ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের এখানে টেস্ট নামে একটা প্রিসেট কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখন আমাদের এই প্রিসেটের মধ্যে যাই চেঞ্জ করি, আমি যদি টেস্টের মধ্যে ক্লিক করি তাহলে আমরা আগে যেরকম রাখছিলাম না ঠিক সেই পজিশনে কিন্তু চলে আসবে। দেখেন আমি এটাকে যদি এরকম রাখি, দেন আমি যদি আবার টেস্টে ক্লিক করি তাহলে আমরা যেখানে টেস্টটা সেভ করছিলাম সেই পজিশনে কিন্তু চলে আসছে, ওকে। তো গাইস আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। অ্যান্ড দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে গ্রিড। গ্রিডের মধ্যে পার্থক্যটা কি, গ্রিডের মধ্যে পার্থক্য হচ্ছে এটা আসলে গ্রিড এবং প্লেন যেটা আছে এটা দুইটা দেখতে একদমই সিমিলার, বাট এটার মানে গঠনমূলক কিছু পার্থক্য, মানে বাহ্যিক কোনো পার্থক্য নাই, বাট ভিতরে কিছু পার্থক্য আছে যেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, ওকে। অ্যান্ড দেন যেটা আছে সেটা হচ্ছে আমাদের খুব স্পেশাল একটা অবজেক্ট, সেটা হচ্ছে মান কি, মানে একটা বান্দর আছে, ঠিক আছে। সো এই বান্দরের কাজ কি, বান্দরের কাজ আসলে কিছুই না, বান্দরের কাজ হচ্ছে আপনাকে ডিরেকশন দিবে, ঠিক আছে। ডিরেকশনটা কি দিবে, যে আপনি যদি একটা মানুষকে জাস্ট ইয়া করেন আপনি এই 3D স্পেসে রাখেন, তাহলে তার মুখ কোন দিকে হবে, তার কান কোন দিকে হবে, মাথা কোন দিকে হবে, এই জিনিসটাতে ডিরেকশন দেওয়ার জন্য আমরা কিন্তু বান্দরটাকে মূলত রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এইদিকে কিন্তু আমাদের ফ্রন্ট, এদিকে কিন্তু ব্যাক, এদিকে কিন্তু ডান, এদিকে কিন্তু বাম, এদিকে উপরে, এটা হচ্ছে নিচে, ওকে। সো বান্দরের এটাই আর কি। আর এটাকে আপনি একটু ছোট বড় করতে পারবেন, এটাকে আপনি এখান থেকে লোকেশনটাকে এদিকে সরাইতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে বেসিক্যালি বিষয়। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের কাজটা কি। আপনাদের কাজ হচ্ছে আপনারা প্রত্যেকটা অবজেক্টটা ক্রিয়েট করবেন। দেখেন প্রত্যেকটা অবজেক্ট ক্রিয়েট করে এই অপশনগুলো নিয়ে একটু খেলা করবেন, খেলাধুলা করার পরে দেন লোকেশনটাকে সরাই এদিকে সরাই দিবেন। প্রত্যেকটা অপশন আপনারা এখান থেকে সরাই দিবেন, ঠিক আছে। সরানোর পরে দেখেন এভাবে সরাই দিবেন। তো সরাই দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এগুলোর একটা স্ক্রিনশট নেবেন, বা আপনার ফোন আছে না, ফোন দিয়ে একটা ছবি তুলবেন। ছবি তুলে আপনাদের যেই ফেসবুক গ্রুপ আছে বা আপনাদের কোর্সের যে গ্রুপ আছে বা যেখানে ফোরাম আছে সেইখানে আপনারা এটাকে কি করবেন, পোস্ট করবেন, ঠিক আছে। পোস্ট করে আমাকে দেখাবেন, আমি অবশ্যই আপনাদের এই কাজগুলোকে রিভিউ করে ফিডব্যাক দিব ইনশাল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অবজেক্ট ক্রিয়েশনের ক্লাস। অ্যান্ড লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি আপনার এই ফাইলটাকে কীভাবে সেভ করে রাখবেন। অবশ্যই এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি ফাইলে যাবেন, দেন সেভে ক্লিক করবেন, দেন আপনি যেখানে সেভ করতে চান বা আপনার লোকেশন যেটা সেটাকে আপনি সেভ এখানে সিলেক্ট করে দেন আপনি এখানে একটা নাম দিবেন, ঠিক আছে। তো এখানে দেখেন লাল দেখাচ্ছে কেন, লাল দেখাচ্ছে দ্যাট মিনস এই নামের আমার সেম ফাইল আছে, তো এই জন্য আপনি অবশ্যই লাল দেখাইলে ফাইলটাকে যদি সেভ করে ফেলেন তাহলে কিন্তু এটা ওভাররাইট হবে ওয়ার্নিং ছাড়া। জাস্ট এখানে আমি যদি এখন সেভ করে ফেলি তাহলে দেখেন এই যে আমাদের এখানে এক্সিস্টিং একটা ফাইল সেভ করা আছে, এটার কিন্তু ওভাররাইট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যখন একটা ফাইল ইয়ে করবেন তখন একটা নিউ নাম দিবেন। সো আমি দিলাম হচ্ছে ক্লাস অবজেক্ট ক্রিয়েশন ক্লাস, ওকে। সো এখন যদি আমি এখানে সাইডে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু রেডটা চলে যাচ্ছে। দেন আমি সেভ ব্লেন্ডার ফাইলে ক্লিক করলাম, দেন এটা সেভ হয়ে গেল। অ্যান্ড আপনি অবশ্যই যদি আপনার ইলেকট্রিসিটি প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই কাজের মাঝখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, যাতে আপনার ফাইলটা আপনার যেখান পর্যন্ত কাজ করছেন সে পর্যন্ত থাকে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটা আপনাদের অনেক ভালো লাগছে।
দেখা হচ্ছে নেক্সট পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।